আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা রোটেশনালে যে পার্টটা করব সেটা হচ্ছে টর্ক আর টপলিং এফেক্ট। ঠিক আছে, টর্ক আর টপলিং এফেক্ট আজকে আমরা কভার করব। তো এখান থেকে ভালো ভালো অঙ্ক আসে পরীক্ষায়, তো ভালো করে বুঝবে সবাই। তো প্রথমে আজকে আমরা শুরু করছি টর্ক। একদম সোজা জিনিস, জাস্ট কনসেপ্টটা ধরার চেষ্টা করবে তোমরা। তো হেডিং দাও টর্ক। আচ্ছা, প্রথমে টর্কের ডেফিনেশন কি? টর্কের ডেফিনেশন হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। টর্ক একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা ভালো করে বোঝো এবার। এইভাবে ফর্মুলা করলে প্রবলেম হবে। এটাকে এইভাবে ভাবো, এই যে আরটা হবে না, এই আরটা হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স। কি হবে আরটা? পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোশ্চেন হচ্ছে স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথা থেকে হবে, কত দূর অবধি হবে, তাই না? তাই এবার ভালো করে দেখ। ধরো আমার কাছে একটা স্ক্রু আছে, ভালো করে দেখো, একটা স্ক্রু আছে, এটাকে আমি একটা রেঞ্জ দিয়ে ঘোরাচ্ছি। রেঞ্জ দেখেছো সবাই? রেঞ্জ দিয়ে ঘোরাচ্ছি, ভালো করে দেখো। এরকম টাইপের হয় না? এটা হলো একটা রেঞ্জ। এই রেঞ্জ দিয়ে এই স্ক্রুটাকে আমি ঘোরাবো। ভালো করে দেখো তো, আমি যদি এদিকে ফোর্স দিই, ভালো করে দেখো, এদিকে ফোর্স দিই, তাহলে এই আমি যদি এইভাবে ফোর্স দিই রেঞ্জটাকে, তাহলে কি এই নাটটা খুলবে? কখনো খুলতে পারে? বলো। এভাবে ফোর্স দিলে নাটটা কি কখনো খুলতে পারে? এইভাবে যদি ফোর্স দিই, না, কখনোই। এবার দেখো দেখি, যদি আমি এটাকে এইভাবে ফোর্স দিই, এইভাবে ফোর্স দিই, তাহলে কি হয় মনে হয়? এইভাবে ফোর্স দিই, তাহলে খুলবে কি খুলবে না? খুলবে, তাই না? এবার এই ফোর্সটাই হচ্ছে এই ফোর্স। ঠিক আছে, আর কোনটা? আর কোনটা? কে ঘুরবে, কে রোটেট করবে? এই নাট বল্টুটা, এই নাট বল্টুটা রোটেট করবে। তাহলে এর অ্যাক্সিস অফ রোটেশন থেকে ফোর্সের যে ডিসটেন্স, এটাকে বলা হয় ফোর্সের রেসপেক্টে কি ডিসটেন্স? বলো, কি ডিসটেন্স? পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাই এই আরটা হবে ফোর্সের থেকে যে অ্যাক্সিস অফ রোটেশনে ওটা রোটেট করবে তার থেকে ফোর্স অবধি পারপেন্ডিকুলার ডিসটেন্স। ক্লিয়ার? তো খুব ইম্পর্টেন্ট প্রথম ফর্মুলা, টর্কের ফর্মুলা আর পারপেন্ডিকুলার ইনটু এফ। নেক্সট কনসেপ্ট বোঝো। আচ্ছা, এটাকে আমি এরকম লিখতে পারি, আর এফ সাইন থিটা। স্যার এটাকে একটু বোঝান ভালো করে, কি রকম দেখো ভালো করে। আমি যদি ফোর্সটা এরকম ভাবে দিই, এরকম ভাবে দিই, এবং এটাকে বলি থিটা, তাহলে বলো তো এই বরাবর কত কম্পোনেন্ট হবে? এফ cos থিটা। বলো, এফ cos থিটার জন্য কখনো নাট বল্টুটা ঘুরবে না। আর এই বরাবর কত হবে? এফ sin থিটা। এই এফ sin থিটাটা আর এর সাথে পারপেন্ডিকুলার, তাই টর্কের ফর্মুলা আর এফ sin থিটা, এফ sin থিটা। ক্লিয়ার একদম? ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এবার কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমি একটু মুছে দেখাই, এবার অন্যভাবে দেখাই। এবার তোমরা এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো, দেখো দেখি এবারে বুঝতে পারো কি। ধরো এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা কথা একটু বলে নাও,
a ভেক্টর ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর যদি হয় তাহলে a ভেক্টর আর c ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর b আর c এর মধ্যে অ্যাঙ্গেল কত? b আর c 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এবার বলো আমাকে টর্কের সাথে r এর ডাইরেকশন, টর্কের সাথে r এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। টর্কের সাথে f এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এবার কোশ্চেন হচ্ছে ডাইরেকশন কিভাবে বার করব। দেখো কিভাবে বার করছি, ভালো করে লক্ষ্য করো। ধরো আমি এদিকে একটা ফোর্স দিলাম F, ক্লিয়ার? একটা রড, ভাবো এটা একটা রড, আর এদিকে একটা ফোর্স দিলাম F, ক্লিয়ার? ক্লিয়ার? এই ডিসটেন্সটা ধরলাম L। বলো তো আমাকে এদিকে ফোর্স F, এদিকে ফোর্স F, তাহলে আমাকে বলো তো নেট ফোর্স কত? নেট ফোর্স কত? এদিকে ফোর্স F, এদিকে ফোর্স F, তাহলে নেট ফোর্স কত? রে কঠিন কোশ্চেন হয়ে গেল। আরে এদিকে উপরের দিকে ফোর্স F, নিচের দিকেও ফোর্স F, তাহলে নেট ফোর্স 0, তাই না? এবার টর্ক ভাবি, টর্ক কিভাবে বুঝবো ভালো করে দেখ। এইটা, এই এফটা, এই এল, ফর্মুলাটা কি? এল ক্রস এফ, মানে এখানে তো এল নাম দিয়েছি, তাহলে কি হবে? এল ক্রস এফ। তার মানে রাইট হ্যান্ডকে এল থেকে নিয়ে এফ এর দিকে কার্ল কর। ক্লিয়ার? কোন দিকে যাচ্ছে বল, কোন দিকে যাচ্ছে? কোন দিকে? রাইট হ্যান্ড নিয়ে করতে হবে, আমার সাথে করতে হবে, নয়তো বুঝবে না। এল বরাবর নিয়ে এফ এর দিকে কার্ল কর। এফ মানে কোন দিকে? এইদিকে দে, এই তো পুরোটাই দে। তাহলে কোন দিকে যাচ্ছে এটা? কোন দিকে? আরে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে থাম কোন দিকে? ভেতরের দিকে। তার মানে হচ্ছে ভেতরের দিকে হবে, ডাইরেকশন হবে টর্ক। বাট ওইভাবে ভাবার দরকার নেই, তুই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ভাব। বল কোন দিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এর জন্য যে টর্কটা হবে সেটা হবে CW, মানে ক্লকওয়াইজ। ক্লিয়ার? এবার দেখ, এবার দেখ এই এফটার জন্য ভাব। এবারে এই এফটার জন্য, এই এফটার জন্য, এই এফটা নিয়ম কি? আর থেকে এফ এর দিকে যাব। তাহলে আর প্রথমে কোন দিকে? আর মানে এল, এল কোন দিকে? এই দিকে। এটা নিচের দিকে নামছে, মানে একই দিক, এই দিক। তাহলে এবার কিরকম হবে? এই, এটা কোন দিকে? কোন দিকে রে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে দুটো টর্কই কোন দিকে হলো? ক্লকওয়াইজ। তাহলে নেট টর্ক হবে টাউ নেট হবে। আচ্ছা, ফর্মুলা করব। ফর্মুলা কি? ডাইরেকশন তো পেয়ে গেছি, এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ। ফর্মুলা কি? এর ফর্মুলা কি? আর ইনটু এফ। তাহলে এখানে এফ, এটা এল, তাহলে এফ এল এর টর্কের জন্য ফর্মুলা হবে এফ এল, এরও টর্কের ফর্মুলা হবে এফ এল। তাহলে নেট টর্ক দুটোই একই দিকে, তাহলে কি হবে? অ্যাড হবে। তাহলে নেট টর্ক হবে 2FL। বল বুঝলি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের কোশ্চেনের উত্তর দে দেখি। পরের কোশ্চেন তোরা বলবি, দেখি কে বলতে পারে। যে বলতে পারবে সে শিখেছে। দেখি বল পরের কোশ্চেনের উত্তর। এটা এফ, এটাও এফ। বল এফ নেট কত? এফ নেট কত? 2F। ভেরি গুড, 2F। আচ্ছা, এতক্ষণে প্র্যাকটিস হয়ে গেছে। এটা হচ্ছে এল,
তাহলে এই এফ এর জন্য ফর্মুলা কি এল থেকে এফ, এল থেকে এফ কি ওয়াইজ রে কি ক্লকওয়াইজ। তাহলে এর জন্য টর্ক ক্লকওয়াইজ। টর্কের ভ্যালু কত হবে এফ এল। এর জন্য এবার করব এল থেকে এফ এর দিকে, এল থেকে এফ এর দিকে, এই এল এবার এফ এর দিকে, এফ এর দিকে, এফ দেখ উপরের দিকে, এফ উপরের দিকে এর মানে কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ শুনতে পাচ্ছি না। এল এল যেদিকে থাকবে হাত সেদিকে থাকবে, এল যেদিকে হাত সেদিকে, তারপর এফ এর দিকে যেতে হবে। এল যেদিকে অথবা এই এটা তো এই দিকেরটা হলো, তাহলে এই দিকেরটায় যেতে গেলে এই হাত, তারপর এফ এর দিকে কোন ওয়াইজ তাহলে এরও ভ্যালু কত হবে এফ এল। তাহলে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে টাউ নেট কত হবে 0। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে ফোর্স 0 মানে টর্ক 0 হবে এমন কোনো কথা নেই, অথবা ভাইস ভার্সা টর্ক 0 মানে ফোর্স 0 হবে এমন কোনো সিওরিটি নেই। ক্লিয়ার একদম। আচ্ছা তাহলে এবার পরের কোশ্চেন করি। চলো আমি একটা একটা করে দেখাবো, তুমি আমাকে বলবে তার জন্য টর্কের ভ্যালু কত, ভ্যালু মানে আই মিন 0 কিনা, আর বলবে যদি টর্কের ভ্যালু 0 না হয় তাহলে তার ডাইরেকশন কি হবে। ঠিক আছে চলো। তো ধরো বলেছে এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার এটা ঘুরছে, এটা হলো তার অ্যাক্সিস অফ রোটেশন, ও পয়েন্টটা হলো তার কি বলো অ্যাক্সিস অফ রোটেশন। ক্লিয়ার, ও পয়েন্টটা অ্যাক্সিস অফ রোটেশন। ক্লিয়ার, বলো ধরো এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হলো F1, কি মনে হয় F1 এর জন্য টর্ক কত হবে, এবং যদি ভ্যালু থাকে তাহলে সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার কি মনে হয় এই F1 এই বডিটাকে রোটেট করাতে পারবে, কি মনে হয় তোমার? আচ্ছা কেন পারবে না এবার ভাবো, কেন পারবে না এবার ভাবো। আর ডিসটেন্সটা কি ডিসটেন্স বলেছিলাম, আরটা কি ডিসটেন্স বলেছিলাম, পারপেন্ডিকুলার ডিসটেন্স, কোথা থেকে, ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন কার অবধি, ফোর্স অবধি। তাহলে এখানে ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন সেটাই কি রে, তাহলে আর কত 0, তাই F1 এর জন্য টর্ক 0। ক্লিয়ার, আচ্ছা এরপরে বলবে কি মনে হয় এর জন্য F2 এর জন্য টর্ক হবে কি হবে না, এইভাবে যদি দিই হবে, টর্ক হবে, কত হবে টর্কের ভ্যালু, মানে কত হবে আই মিন ভ্যালু দিচ্ছি না, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কি শিখিয়েছি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই লেন্থ তারপরে ফোর্সের দিকে ক্লকওয়াইজ হবে। ভেরি গুড। F2 এর জন্য হবে
ক্লকওয়াইজ। ক্লিয়ার? পরেরটা দেখি কে বলতে পারে। F3 বলো, F3 এর জন্য কি হবে? F3 এর জন্য কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এখনো ধরতে পারছিস না? এটা না ধরতে পারলে মুশকিল কিন্তু। এই তো এল বার, তারপর F3 কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে সবার? ক্লিয়ার? ও সরি, কানেকশন চলে গেছে। এগোই। আচ্ছা, Yes, sir. পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনে কে উত্তর দিতে পারে? পরের কোশ্চেন। হাওয়া, হ্যাঁ হেজি হয়ে যাচ্ছে না। আমাদের এখানে ওয়াইফাইটা চলে গেছে, তার জন্য মোবাইলের ডেটাতে ক্লাস করতে হচ্ছে। একটু পর দেখি চলে আসবে খানিকক্ষণের মধ্যে আশা করি। চলো, ধরো এই হলো ফোর্স, এটা এফ ফোর্স দিলাম। এই ডিসটেন্সটা বলেছে 2 মিটার, ফোর্সের ভ্যালু বলেছে 10 নিউটন। বলো টর্ক কি হবে? বলো, টর্কের ফর্মুলা কি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স 10, পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 2, তাহলে কত হবে? 20 নিউটন মিটার। ডাইরেকশন বলো, ডাইরেকশন কি শিখিয়েছে স্যার? আর কোনটা এখানে? এটা আর বরাবর হাত, তারপর এফ এদিকে মানে এদিকে বলতে পারি একই। তাহলে কি হবে? ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ মানে থামটা কোন দিকে? ভেতরের দিকে, তাই এটাকে বলা হয় ক্রস মানে হচ্ছে গিয়ে ভেতরের দিকে। বা তোমার যদি প্রবলেম হয় তুমি এখানে আপাতত এটাই বোঝো, 20 নিউটন মিটার ক্লকওয়াইজ। ক্লিয়ার? চলো পরেরটা দিই। হ্যাঁ, ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ হলে নেগেটিভ ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে। চলো, এবার ধরো এটা একটা রড, তোমাকে বলেছে এই দিকে তুমি ফোর্স দিচ্ছ 10 নিউটন, এটা বলে দিয়েছে 37 ডিগ্রি, আর এই ডিসটেন্সটা বলে দিয়েছে 1 মিটার। কার রেসপেক্টে রোটেট হচ্ছে? এই পয়েন্টটার রেসপেক্টে, ঠিক আছে, যেখানে ফোর্স দিচ্ছ। বলো এই ফোর্সটা কি পারপেন্ডিকুলারলি অ্যাক্ট হচ্ছে? না, তাহলে কম্পোনেন্টে ভেঙে দাও। এই বরাবর কত হবে? 10 cos 37, cos 37 হরাইজন্টালি হবে না, তাহলে কোনটা হবে? এইটা 10 sin 37। ক্লিয়ার? sin 37 এর ভ্যালু কত? 10 3/5 মানে 6। তাহলে এটার রেসপেক্টে 1 মিটার পারপেন্ডিকুলার, তাহলে টর্ক হবে 6 * 1 মানে 6 নিউটন মিটার। ডাইরেকশন কে বলবে? বলো, কি হবে?
কি হবে ডাইরেকশন? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ মানে হ্যাঁ বা ভিডিও পজ হয়ে যাচ্ছে না? তাহলে সবার ক্লিয়ার এটা? 6 নিউটন মিটার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্রস হবে। ক্লিয়ার এত অবধি? অ্যান্টি ক্লকওয়াইজ কি হয় ভালো করে দেখো। হাত, এই হাত অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে যাচ্ছে? থাম, কোন দিকে যাচ্ছে? আর ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কোন দিকে যাচ্ছে? সরি ভুল করলাম না? হ্যাঁ এটা তো এইভাবে হলো, এটা তো এইভাবে হলো, এটা এইভাবে হলো। আর ক্লকওয়াইজ না ভুল করলাম না একটু? এক মিনিট। আর ক্রস এফ, তাই তো? আর ক্রস এফ এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে এই তো অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? এটা ক্লকওয়াইজ না? এটা ক্লকওয়াইজ তাই তো? তাহলে ভুল লিখেছি। তাহলে এটা ফোর্স এর রেসপেক্টে উঠে হবে। সরি 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 ভুল করেছি, ভুল করেছি। এটা 1 মিটার ছিল, এরকম ভাবো এই নাকি? এই তো। তাহলে এটা কি হলো? ডট হবে না? ডট, ডট একদম ক্লিয়ার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখি অ্যানসার দাও। বললো একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটার মাস বলেছে 1 কেজি। এইভাবে আছে, এটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল, এই এটা বলেছে টেনশন এদিকে টি কাজ করছে। এর লেন্থ বলে দিয়েছে 1 মিটার। কোশ্চেন করেছে এই পয়েন্টটাকে বলেছে ও। ফাইন্ড টর্ক, ফাইন্ড টর্ক of all forces, of all forces on 1 kg, on 1 kg about O, where is respecte টর্ক বার করতে বলেছে যত ফোর্স আছে তা। করি করি বলো টেনশন ফোর্সটা ও বরাবর কাজ করছে কি করছে না? তাহলে টেনশন ফোর্সের জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 0। ভেরি গুড। তাহলে টেনশনের জন্য টর্ক কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, আর কি পড়ে আছে? আর পড়ে থাকবে নিচে কাজ করবে mg, তাই না? mg এটা যদি থিটা হয়, এটাকেও বলতে পারি থিটা 30 ডিগ্রি। তাহলে এদিকে হবে mg cos 30 ডিগ্রি আর এদিকে হবে mg sin 30 ডিগ্রি। এটা তোমরা এসএইচএম এ অনেকবার করেছো, তাই তো? আচ্ছা, এবার বলো mg sin 30 এর সাথে, mg sin 30 এর সাথে এই ডিসটেন্সটা, এই স্ট্রিংটা কত অ্যাঙ্গেল করে? এই অ্যাঙ্গেলটা কত হয়? কত হয়? 90 ডিগ্রি। তাহলে mg sin 30 এর সাথে 1 মিটার 90 ডিগ্রি করে, কিন্তু mg cos 30 এর সাথে 1 মিটার কত করে? 180 করে। mg cos 30 এর সাথে ওরকম না, এই অ্যারোটা কেন হয়? যেটা টেনশনের অ্যারো, মানে mg cos 30 ও বরাবরই কাজ করছে কি রে? তার মানে mg cos 30 এর জন্য টর্ক হবে না। তাহলে mg cos 30 এর জন্য টর্ক 0 পড়ে থাকবে mg
sin 30 এর জন্য কত হবে টর্ক ফর্মুলা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফোর্স কত mg sin 30 পারপেন্ডিকুলার ডিসটেন্স কত 1 sin 30 এর ভ্যালু কত হাফ mg m কত বলেছে 1 মানে 10 ইনটু হাফ ইনটু 1 মানে 5 নিউটন মিটার কে আমাকে ডাইরেকশন বলবে এটা এল কি ওয়াইজ ফোর্স হ্যাঁ কি ওয়াইজ ক্লকওয়াইজ ভেরি গুড ক্লকওয়াইজ মানে কি হয় হাফ কোন দিকে ইনওয়ার্ডস মানে ক্রস হয় ক্লিয়ার সবাই চলো পরের কোশ্চেন বলো এটা একটা ডিস্ক বলেছে এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন ও পয়েন্টের রেসপেক্টে মুভ করছে এই ডিসটেন্সটা বলে দিয়েছে 2 মিটার এটাও 2 মিটার বলেছে ফাইন্ড নেট টর্ক কি বলেছে ফাইন্ড নেট টর্ক করি বলো 20 এর জন্য আগে ফর্মুলা বলো তাড়াতাড়ি 20 এর জন্য কত হবে 20 ইনটু 2 কত হবে তাহলে টাউ 1 কত হবে 40 নিউটন মিটার টাউ 2 কত হবে বলো 20 নিউটন মিটার এবার কি ভাববো ডাইরেকশন কি বলেছে এই কোন দিকে ক্লকওয়াইজ তাহলে এটার জন্য ক্লকওয়াইজ এটার ক্ষেত্রে এবারে কোন দিকে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ভেরি গুড অ্যান্টি ক্লকওয়াইজ দুটো একই দিকে না অপোজিট দিকে তাহলে টাউ নেট কি হবে মাইনাস হবে না প্লাস হবে তাহলে 40 মাইনাস 20 মানে 20 নিউটন মিটার ক্লকওয়াইজ বলো শিখেছো কিনা সবাই আচ্ছা আরেকবার বলো এই যে লেন্থের দিকে তারপরে এই ক্লিয়ার চলো ডাইরেকশনই মজা এখানে নেক্সট কোশ্চেন যেইতে এসেছিল বলেছে a particle of mass m has been thrown up with initial speed u making an angle theta with horizontal find the torque of its weight about the point of projection when it just reached the highest point পড়ে ফেলো ছবি আঁকো
করে ফেলো, ছবি আঁকো, সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব। চলো বলো তো এটা কি রকম ভাবে ছুঁড়েছে এটাকে, মাছটাকে? আরে প্রজেক্টাইল না এটা, এই ছুঁড়েছে, এই এটা হচ্ছে থিটা, কত স্পিডে ছুঁড়েছে? ইউ তে। ভালো করে বোঝো কি বার করতে বলেছে, বলেছে ফাইন্ড দ্য টর্ক অফ ইটস ওয়েট, ওয়েটেড টর্ক। তাহলে ফোর্স কোনটা? ফোর্স কোনটা? মাস দিয়ে দিয়েছে এম, তাহলে ফোর্স কি? এমজিটা। ভেরি গুড। অ্যাবাউট দ্য পয়েন্ট অফ প্রজেকশন, কোন পয়েন্টটাকে পয়েন্ট অফ প্রজেকশন বলে? এইটাকে নাম দিলাম ও কে বলে পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন থেকে কোথায়? when it just reach the highest point, তাহলে হাইয়েস্ট পয়েন্টে ওয়েট কোন দিকে কাজ করে? নিচের দিকে। ভেরি গুড। কত? এমজি, তাই তো? তাহলে আর কোনটা হবে? হওয়া উচিত ছিল, আর হওয়া উচিত ছিল এটা, তাই তো নাকি? এটা তোমার কি মনে হয় এটা কি এমজির সাথে 90 ডিগ্রি করছে? না না, স্যার বলেছে আর সেটাই নেবে যেটা 90 ডিগ্রি করবে। আচ্ছা আর এর একটা কম্পোনেন্ট এটা হবে, একটা কম্পোনেন্ট এটা হবে, তাই না? কি রে? আচ্ছা এইটা এমজির সাথে কত অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। তাহলে আমাকে বল এই ডিসটেন্সটা নিতে হবে, তাই না? কোনটা করবে? হ্যাঁ কোনটা করবে 90 ডিগ্রি? আবার বোঝ আগে বল এটা বুঝলি কিনা। আর হওয়া উচিত ছিল এই ডিসটেন্সটা, নাকি নয়? হ্যাঁ। আচ্ছা এটা কি এমজির সাথে 90 করেছে? না স্যার করে না করে। ভেরি গুড। তাহলে এমজি কোনটা? এটা। এর সাথে 90 কোনটা করে? এর সাথে 90 এখানে যা আছে তার মধ্যে কোনটা করে? এইটা, এইটা না? হ্যাঁ। তাহলে এই ডিসটেন্সটাকে নিতে হবে, হ্যাঁ কি নয়? এই ডিসটেন্সটা আর হবে। ক্লিয়ার? আচ্ছা এই টোটালটা কত? টোটালটাকে কি বলে মনে পড়ে কারোর? রেঞ্জ বলে। টোটালটা যদি রেঞ্জ হয় তাহলে এটা কত? এটা হাইস্ট পয়েন্ট বলেছে, রেঞ্জ বাই 2। তাহলে টর্ক কি হবে? টর্ক হবে mg ইনটু r বাই 2। বল বুঝলি কিনা? আচ্ছা mg রেঞ্জের ফর্মুলা কি ছিল কারণ মনে আছে? সব কি বলি? 2 স্কয়ার u স্কয়ার sin 2 থিটা বাই g বাই 2, নাকি 2g তো নাকি? তাহলে এটা হবে এর ফর্মুলা। কে বলবে ডাইরেকশন কি হবে? ডাইরেকশনটা পারা উচিত বাবা, ডাইরেকশনটা তোমরা বলো। ভেরি গুড। এই আর এই নিচের দিকে ক্লকওয়াইজ। ভেরি গুড, শিখে গেছো? আচ্ছা ভেরি গুড। এবার কিছু কোশ্চেন দেব, ঠিক আছে? ভালো করে শিখবে, ভালো করে শিখবে। কোশ্চেনগুলো সবই ইয়ারে আসা কোশ্চেন, জেইতে আসা, নিটে আসা, সব মিলিয়ে ঝুলিয়ে দিচ্ছি একেবারে, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা নিটে এসছে, ঠিক আছে? যেটা দিচ্ছি জেইতেও দিতে পারে এই টাইপের কোশ্চেন, ইভেন দিয়েছে পর্যন্ত। কোশ্চেনটা বলছে f ভেক্টর ইজ ইকুয়াল টু, সবাই পারবে আশা করব এটা, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ
is acting at point P 1, 2, 2, 1, 2, 2. Find the moment of force. Find the moment of force. আচ্ছা টর্কের আরেক নাম কি জানো আশা করি টর্কের আরেক নাম মোমেন্ট অফ ফোর্স মোমেন্ট অফ ফোর্স at point O ও এর ভ্যালু কত বলেছে 0,1,3 ক্লিয়ার ক্লিয়ার তো কি মনে রাখবে শোনো বাবা কি মনে রাখবে শোনো সিম্পল থিং এই যে আমরা 8টা করি না এই যে 8টা বার করি আমরা তাই তো আমরা এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক আমি তোমাকে করালাম পরিষ্কার তুমি অঙ্কে দেখে ছবি এঁকে বুঝতে পারছো 8টা কোনটা হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্লিয়ার আচ্ছা এই অঙ্কে তুমি কিছুতেই বুঝতে পারবে না কোনটা পারপেন্ডিকুলার ডিসটেন্স পারবে বুঝতে কখনো দেখে আচ্ছা তখন নিয়ম শিখে নাও সিম্পল নিয়ম তখন যে আর এর ভ্যালু হবে সেটা হবে কোন পয়েন্টে করছে বলো 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 কোন পয়েন্টে হচ্ছে ফোর্সটা কোন পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে পি পয়েন্টে আর কোন পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে ও পয়েন্টের রেসপেক্টে তাহলে তুমি মনে রাখবে এটা হবে ফর্মুলা আরপিও আরপিও কে আমরা কিভাবে লিখি আমরা কি শিখেছিলাম আরপিও কে লিখি আরপি মাইনাস আরও তুমি মনে রেখো না এইভাবে আরপিও পরীক্ষার সময় সব সময় টিআরও দিয়ে দেবে না তোমাকে পরীক্ষায় কি দেবে দেবে ফোর্স অ্যাক্টিং হচ্ছে যে পয়েন্টটাতে দেখো ভালো করে ফোর্স অ্যাক্টিং হচ্ছে যে পয়েন্টটাতে সেটা মাইনাস যে পয়েন্টের রেসপেক্টে বার করছো সেটা এইভাবে মনে রাখবে তাহলে এবার তো হয়ে যাবে আরপি কত আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ কি গো লিখতে পারো তো মাইনাস আরও কত আই ক্যাপ তো হবে না জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ তাহলে কত হবে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ মানে কত হবে প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ তার মানে মাইনাস কে ক্যাপ ক্লিয়ার ক্লিয়ার কিরে তাহলে টর্ক হবে এবার তো জানো আর ক্রস এফ এবার তো পারবে সবাই নাকি ডিটারমিনেন্ট মনে আছে না ভুলে গেছো মনে আছে স্যার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কত হবে 8টা হবে 1 1 মাইনাস 1 এফ কত হবে 2 3 মাইনাস 1 আমি আশা করব বাড়িতে সবাই করতে পারবে রে যদি কেউ এগুলো না জেনে থাকো আমাকে অফলাইন ক্লাসে বলবে আলাদা করে আমি লাস্টে বলে দেবো ঠিক আছে আশা করব যারা প্রথম থেকে ক্লাস করছো তাদের প্রবলেম হওয়ার কথা নয় তবুও যদি কোনো প্রবলেম হয় বা যারা পরে ভর্তি হয়েছে তারা বলবে আমি আলাদা করে বলে দেবো এটা করলে অ্যানসার আসবে আমি এটা করছি না 2i ক্যাপ মাইনাস 3 জে সরি মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ তাহলে টর্কের মোট কত হবে √4 প্লাস 1 প্লাস 1 মানে √6 নিউটন মিটার ক্লিয়ার সবার ক্লিয়ার চলো এবার পরের অঙ্ক কি রকম আসবে মুছে দিলাম পরের অঙ্ক আসবে বলবে ধরো এরকম একটা সিস্টেম দেওয়া আছে ঠিক আছে শিখে নাও এখানে ধরো একটা মাস বল দেওয়া আছে বলটার মাস বলেছে 12 কেজি এখানে একটা
হিঞ্জ আছে, হিঞ্জ আছে, কি নাম দিয়েছে? ও পয়েন্ট। এই ডিসটেন্সটা বলে দিয়েছে এল, ঠিক আছে? এখানে একটা মাস রেখেছে এম কেজি, এই ডিসটেন্সটা বলে দিয়েছে L/2 বলে দেওয়া আছে। আর এখানে একটা মাস রেখেছে 3 কেজি, এর ডিসটেন্সটা বলে দিয়েছে 3 এল, এর ডিসটেন্সটা বলে দিয়েছে এল। কোশ্চেন করেছে ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম, ফর ইকুইলিব্রিয়াম of the system, M should be first option 9 kg, second option 15 kg, third option 21 kg, last option 1 kg। কোশ্চেন ক্লিয়ার? একদম শিখে নাও এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয়, একদম সোজা অঙ্ক করব, বলবো। আচ্ছা, তুমি আমাকে বলো এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটাতে কার রেসপেক্টে কোন পয়েন্টের রেসপেক্টে এই সিস্টেমটা, আমি বলিনি একটু কোন পয়েন্টের রেসপেক্টে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসবে বলে তোমার মনে হয়? কার রেসপেক্টে আসবে? কেন? ভালো করে দেয়, ভালো করে দেয়, ভালো করে দেয়। এই ধর আমার কাছে এরকম একটা রড আছে, দেখতে পাচ্ছিস তো? তো আমি যদি এটাকে ব্যালেন্স করি, কার রেসপেক্টে ব্যালেন্সটা হয় রে? এই দেখ ব্যালেন্স হয়েছে। কার রেসপেক্টে হয়? যেখানে সাপোর্ট থাকে, তাই না? কোথায় সাপোর্টটা আছে? সাপোর্ট মানে হিঞ্জ বলে, কোথায় আছে? তাহলে কার রেসপেক্টে হবে? ইকুইলিব্রিয়াম ও পয়েন্টের রেসপেক্টে না? আচ্ছা, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে যদি হয়, এবার আমাকে ভাবতে হবে ইকুইলিব্রিয়াম মানে এখানে কোন ইকুইলিব্রিয়ামের কথা বলছে? রোটেশনাল ইকুইলিব্রিয়াম। রোটেশনাল ইকুইলিব্রিয়াম মানে এমনি বল আগে। এমনি ইকুইলিব্রিয়াম বলতে, এটা বাদ দে, এমনি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে করেছি, ক্লাস 11 এর কনসেপ্টে করেছি। ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি বলে ফেল? নেট এফ নেট 0, নেট ফোর্স 0। তাহলে এখানে এটা কি ইকুইলিব্রিয়াম? রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে কে 0 হবে? টাউ নেট, ফোর্সের জায়গায় টাউ নেট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম বলতে নেট টর্ক 0 হবে। বল ক্লিয়ার কিনা? আচ্ছা, ভেরি গুড। এবার তাকাই, 12 কেজি নিচে কত দেবে? 12 জি। রে তাই তো নাকি? আচ্ছা, বল 12 জির জন্য কোন দিকে ঘোরাবে? বল। অ্যান্টি ক্লকওয়াইজ, বা এরকম বলতে পারি এদিকে ঘোরাবে। কি রে? আরে এটা অ্যান্টি ক্লকওয়াইজে এঁকেছি রে বাবা। আচ্ছা, ভেরি গুড। এবার এম কেজির জন্য নিচে কত দেবে? বল। আবার দেখ ডাইরেকশন কেন? ডাইরেকশন ভুল হচ্ছে কেন? ডাইরেকশন তো কত অঙ্ক করালাম ডাইরেকশনে, 3, 4, 5টা অঙ্ক করালাম ডাইরেকশনে। এল, তারপরে এটা নিচের দিকে, তাহলে নিচের দিকে কি রে? বারবার ভুল হচ্ছে কেন কে বলতো? আমি যখন করছি না, তুই হাত দিয়ে করছিস না,
হাত দিয়ে কর তবে হবে, দেখলে হবে না, করতে হবে। শুধু দেখলে হবে না, খরচা আছে বাবা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো বলো এম এর জন্য, বল এম এর জন্য বল। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ নাকি? ক্লকওয়াইজ, এটা এইদিকে ক্লকওয়াইজ। দেখতে পাচ্ছিস তো ডাইরেকশন গুলো দিচ্ছি? হ্যাঁ স্যার। আচ্ছা 3 কেজির জন্য, 3 কেজির জন্য ক্লকওয়াইজ। নিচে 3G। তাহলে কটা ক্লকওয়াইজ দুটো। আর কটা অ্যান্টি ক্লকওয়াইজ? একটা। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু দুটো ক্লকওয়াইজ। হ্যাঁ স্যার। হয়ে গেল অঙ্ক শেষ। 12G ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসটেন্স। 12G ইনটু ডিসটেন্স কত? এল। ডিসটেন্স কোথা থেকে মাপে, কোথা থেকে মাপে? অ্যাক্সিস অফ রোটেশন, এটা অ্যাক্সিস অফ রোটেশন। আর যেখানে ফোর্স সেখান পর্যন্ত। তাহলে কত হবে? L ইজ ইকুয়াল টু mg এর জন্য কত হবে? mg কত হবে? mg ইনটু কত হবে? L/2। ভেরি গুড। প্লাস, কেন প্লাস? দুটোই ক্লকওয়াইজ। 3G এর জন্য কত হবে? এখানে অনেকে ভুল বলবে। 3G এর জন্য কত হবে? 3L/2। ভেরি গুড। L নয় টোটালটা তো L/2 প্লাস L কত? 3L/2 অঙ্ক হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ অপশন বি সলভ করলে L কাটবে, L কাটবে, G G G কাটবে, তাহলে M হবে 15 কেজি। ক্লিয়ার? ক্লিয়ার? দেবো পরের কোশ্চেন? পরের কোশ্চেনটা যেই এসেছিল দি হ্যাঁ স্যার। পারা উচিত এটা সবার। এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক এবারে। এক লাইনের অঙ্ক দেখি কে করতে পারে। বলেছে for tension in string 2 to be half of the tension in string 1, for tension in string 2 to be half of the tension, half of the tension in string 1. First option x is equal to 2y, second option 2x is equal to y, third option x is equal to y, last option x is equal to 3y। একটা ছবি দিয়ে দিয়েছে। ছবিটা কি দিয়েছে? এরকম একটা ছবি দিয়েছে। দেখো দেখি পারো কিনা। এটা টি না, এটা বলেছে স্ট্রিং 1 বলেছে, এটা এটা বলেছে স্ট্রিং 2, আর এর এখান থেকে একটা মাস ঝুলছে, এই ডিসটেন্সটা বলে দিয়েছে x, আর এই ডিসটেন্সটা বলে দিয়েছে y। চলো, for tension in string 2 to be half of the tension in string 1, বলো তাহলে 1 এ যা টেনশন 2 তে তার রে হাফ। তাহলে এখানে যদি আমি p ধরি, তাহলে এখানে কত ধরবি? কত ধরবি?
by 2. t by 2 ভেরি গুড t by 2 এবার ভালো করে দেখ এই দেখ m সম্পর্কে কি কোনো কথা বলা আছে অঙ্কে? দেখ তো অপশনের দিকে দেখ, m সম্পর্কে কিছু দেওয়া আছে? m টা তো ইকুয়াল হ্যাঁ হ্যাঁ বল, কি বললি? শুনতে পাইনি। স্যার একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় m টা। হ্যাঁ, মানে এমটার রেসপেক্টে সব বার করব, ঠিক আছে? এই পয়েন্টের রেসপেক্টে বার করব। বল টি এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করবে, মানে টি এর জন্য টেনশন টর্ক হবে টি ইনটু এক্স। কোন দিকে হবে বল? কোন দিকে হবে? টি কোন দিকে হবে? কোন দিকে? ক্লকওয়াইজ। আর এটা কোন দিকে হবে বল? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলেছে ফর টেনশন ইন স্ট্রিং 2 টু বি হাফ অফ দ্য টেনশন ইন স্ট্রিং 1, তাহলে t ইনটু x ইকুয়াল হবে t বাই 2 ইনটু y। এরে তবেই তো ব্যালেন্সে থাকবে নাকি? t কেটে গেল, 2x is equal to y, 2x is equal to y। কঠিন অঙ্ক? আরে কঠিন অঙ্ক? আচ্ছা, দেব পরের কোশ্চেন। স্যার এই কোশ্চেনটা কি ডিটেইলস ছিল? হ্যাঁ, স্যার এই কোশ্চেনটা শুনতে পাচ্ছি না বল। স্যার এবার শুনতে পাচ্ছেন? না, আরো মাইক কাছে নিয়ে বল। স্যার এবারে হ্যাঁ বল। স্যার বলছি যে এই কোশ্চেনটা মানে কোন পরীক্ষাতে এসেছিল? এটা আমার কাছে ইয়ার লেখা নেই, তবে ইয়ারে 20-30 ইয়ার্স খুললেই তুমি এরকম অঙ্ক পাবে। যারা আগে মানে যারা এবার পরীক্ষা দিবি তারা দেখিস নি এরকম অঙ্ক? হ্যাঁ, যেই এসেছিল নিটেও এসেছিল এরকম টাইপের অঙ্ক, অনেকবার দিয়েছে, একবার নয়। চলো পরের অঙ্ক দি, পরের অঙ্কটাও যেই দি। চলো পরের অঙ্কটা বলেছে, ভালো করে শেখো। পরের অঙ্কটা বলেছে একটা রড বলেছে, ঠিক আছে? রড দুটো নাইফ এজের উপর সাপোর্টেড। দুটো নাইফ এজ মানে হিঞ্জ বলতে পারি কি রে? একটা এ হিঞ্জ আরেকটা বি হিঞ্জ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর বলেছে এভাবে ইকুইলিব্রিয়ামে আছে। কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি? এখানে ইকুইলিব্রিয়াম মানে কি? নাও একটা টাউ নেট মানে নেট টর্ক 0। এদের মধ্যে ডিসটেন্স বলে দিয়েছে d, ঠিক আছে? আর বলে দিয়েছে এর সেন্টার অফ মাস এর থেকে x ডিসটেন্সে আছে, a থেকে x ডিসটেন্সে আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলেছে ফাইন্ড নরমাল রিঅ্যাকশন অন এ, এর উপর নরমাল রিঅ্যাকশন কত? ফার্স্ট অপশন দিয়েছে WD - x বাই D, সেকেন্ড অপশন WX বাই D, থার্ড অপশন WD বাই x, লাস্ট অপশন WD - x বাই x।
করব। ডাব্লুটা বলে দিয়েছে ওয়েট, ডাব্লুটা বলে দিয়েছে ওয়েট, ডাব্লুটা কি বলেছে? ওয়েট, ওয়েট। হ্যাঁ বাবা, কি শুনতে পাচ্ছি না। ওয়েটটা হ্যাঁ রডের ওয়েট, রডের ওয়েট, রডের ওয়েট, ঠিক আছে। চল এই অঙ্কটা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। বলো তো আমাকে ওয়েট কোথা দিয়ে কাজ করবে? যে কোনো জিনিসে ওয়েট আমরা কোথা দিয়ে কাজ করে ধরি? ভেরি গুড, সেন্টার অফ মাস। তাহলে আমি বলতে পারি এখান দিয়ে কাজ করবে ডাব্লিউ রে। ক্লিয়ার? আচ্ছা, এ নাইফ এজটা উপরের দিকে কি ফোর্স দেবে বলে দিয়েছে? বলে দিয়েছে কি ফোর্স দেবে? নরমাল এনে। তাহলে বিও কি দেবে? আচ্ছা কোথাও ভালো করে দেখ কিভাবে করতে হয় অঙ্ক শেখ। কোথাও কোথাও কি নরমাল ফোর্স অ্যাট বি এর কথা বলেছে? না। নিয়ম যার কথা বলবে না তার রেসপেক্টে টর্ক বার করতে হবে। কি বললাম? যার কথা বলবে না তার রেসপেক্টে টর্ক বার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কার রেসপেক্টে টর্ক বার করবি? টর্ক উইথ রেসপেক্ট টু বি। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে ভাব, ভাব এন এ, এন এর জন্য ডিসটেন্স কত? ডি, এন এ ইনটু বি। এক লাইনের অঙ্ক দেখ, শুধু এই পয়েন্টগুলো জানতে হবে। যার কথা বলেনি তার রেসপেক্টে বার করতে হবে। এন এ ইনটু ডি। বল কোন দিকে কাজ হবে? বল, এটা তো পারা উচিত, এটাই তো মেইন। কোন দিকে কাজ হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে এই দিকে নাকি? ক্লকওয়াইজ। আর লিখলাম না। আর কার আছে? আর ফোর্স কে আছে? ডাব্লিউ। ডাব্লিউ, ডাব্লিউর ক্ষেত্রে কোন দিকে কাজ হবে? কোন দিকে? ডাব্লিউর ক্ষেত্রে কোন দিকে কাজ হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু কোন দিকে হবে? এই কত ভ্যালু হবে? ডাব্লিউ ডি মাইনাস এক্স। এটা এক্স, এটা ডি, তাহলে এইটুকুনি কত? ডি মাইনাস এক্স। কোন দিকে কাজ করবে বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুটো ভ্যালুকে কি হতে হবে? ইকুয়াল হতে হবে। অঙ্ক শেষ, এক লাইনে অঙ্ক শেষ। তাহলে এনে কত হবে? ডাব্লিউ ডি মাইনাস এক্স বাই ডি আছে অপশনে, ফার্স্ট অপশনে। বুঝতে পারছিস? কিচ্ছু নেই অঙ্কে। কি রে? নেক্সট বলি, চলো তো টর্কের যা যা অঙ্ক হয় সব করলাম, ম্যাক্সিমাম অঙ্ক ধরে ধরে করিয়ে দিয়েছি। আগের দিন দেখবি, আগের ক্লাসে যেগুলো করিয়েছি ইয়ারের কোশ্চেন পেপারগুলো খুলে খুলে দেখবি প্রায় সব অঙ্কই করিয়ে দিয়েছি। চ এই অঙ্কটাতে বলেছে, পরের অঙ্ক, ABC একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ABC কি বলেছে? ABC বল বাবা, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ভালো করে দেখ। এদিকে অ্যাপ্লাই হচ্ছে F1, এদিকে অ্যাপ্লাই হচ্ছে F2, আর
এদিকে অ্যাপ্লাই হচ্ছে, ভালো করে দেখ, ভালো করে দেখ, F3, ক্লিয়ার? ক্লিয়ার? বলে দিয়েছে ও পয়েন্ট, ও পয়েন্টটা কি পয়েন্ট? ও পয়েন্ট, ও পয়েন্টের রেসপেক্টে, ও পয়েন্টের রেসপেক্টে সেন্ট্রয়েড, ও পয়েন্টটা, ও পয়েন্টের রেসপেক্টে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ও পয়েন্টের রেসপেক্টে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি? নেট টর্ক 0। তাহলে বলেছে F3 ভ্যালু কত হবে? F3 ভ্যালু কত হবে? অপশন দিয়েছে, ফার্স্ট অপশন F1 plus F2 by 2, সেকেন্ড অপশন 2F1 plus F2, থার্ড অপশন F1 plus F2, লাস্ট অপশন F1 minus F2। করব একদম সোজা। বল এখান থেকে কোন ডিসটেন্সটা নেব? পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেন্ট্রয়েড যদি হয় তাহলে এই সবকটা ডিসটেন্স সেম হবে কি রে? আচ্ছা, F1 এর ক্ষেত্রে, F1 এর ক্ষেত্রে টর্ক কোন দিকে হবে? ফর্মুলা তো F1R, টর্ক কোন দিকে হবে বল? F1 এর ক্ষেত্রে টর্ক কোন দিকে হবে বল? এই আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। F2 এর ক্ষেত্রে কোন দিকে হবে বল? F2 এর ক্ষেত্রে কোন দিকে হবে বল? F2 এর ক্ষেত্রে কোন দিকে হবে বল? F2 এর সাথে আর পারপেন্ডিকুলার, ভালো করে দেখ কোন দিকে হবে বল? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। F3 এর ক্ষেত্রে কোন দিকে হবে বল? F3 এর ক্ষেত্রে কোন দিকে হবে বল? ক্লকওয়াইজ। 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 কটা ক্লকওয়াইজ, কটা অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার দুটো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। দুটো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দুটো কি হবে? তাহলে F1R প্লাস F2R, সেটা কার সাথে ইকুয়াল হবে? ক্লকওয়াইজে কত হবে? F3R, আর কমন নিয়ে কেটে যাবে, তাহলে F3 কত হবে? F1 প্লাস F2। দিস ইজ দ্য কারেক্ট অপশন। শিখেছিস সব? তো কমপ্লিট টর্ক থেকে যা যা কোশ্চেন আসতে পারে সব আমি তোমাকে করিয়ে দিলাম। 1 ঘন্টার ক্লাস হলো। এরপরে যেটা হবে সেটা আর আজকে করাচ্ছি না, পরের দিন করিয়ে দেবো। পরের দিন এর মধ্যে হয়তো কালকে একটা হয়তো আমি এক্সট্রা ক্লাস দিতে পারি, বা আমি বলে দেবো এর মধ্যে কবে এক্সট্রা ক্লাস দেবো। সেদিন টপ লিঙ্কটা করাবো। টপ লিঙ্কটা থেকে জেনারেলি কোশ্চেন কম আসে, অ্যাডভান্স জেই মেন্সে বেশি আসে। জেই মেন্সেও বেসিক কিছু অঙ্ক আসে, সেগুলো বলে দেবো। অ্যাডভান্সে বেশি অঙ্ক আসে, তো তার জন্য পরের দিন টপ লিঙ্কের ক্লাসটা করাবো। করিয়ে আর বাকি থাকবে শুধুমাত্র অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওই পার্টটা শুধুমাত্র বাকি থাকবে। করলে এই পার্ট পুরো কমপ্লিট। এটা একটা বড় পার্ট। যে যে অঙ্কগুলো করলাম বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, নয়তো ডাইরেকশানে কিন্তু প্রবলেম হবে। ডাইরেকশান যদি বুঝে যাও, দেখো 1 থেকে 2 লাইনে অঙ্ক সব নেমে যাবে। দ্যাটস অল। আজকের ক্লাস এত অবধি থাকলো।